না, মোটেও আমার এমন হিংসা হয় না, যে হিংসাটা অনেক মানুষেরই হয়ে থাকে। এই যে আমি ভিডিও করি, কেকের ভিডিও আর ভিডিও পোস্ট করি, আর এই ভিডিওটা আমি করতে ভালোবাসি, তাই আমি করি। কোনো রকম এর থেকে ইনকাম হচ্ছে না কেন, বা আমার কেকের ভিডিওতে এত বেশি ভিউজ হচ্ছে না কেন, তাই নিয়ে আমার বিশ্বাস করো কোনো মাথা ব্যথা নেই। এমন অনেকে আছে যারা আমার অনেক পরে রিসেন্ট ভিডিও পোস্ট করছে কেকের ডেকোরেশনে, তাদের অনেক অনেক ভিউজ হচ্ছে, তাতে আমার একটুও মাথা ব্যথা নেই, আর একটুও হিংসা হয় না। আমার শুধু ভালো লাগা থেকে ভিডিও করা, ভিডিও এডিট করা আর পোস্ট করা। এমনকি যখন আমি কেকের ভিডিও করতাম না, তখন আমি ডেইলি লাইফস্টাইলের ভিডিও করতাম বা রান্নার ভিডিও করতাম, তখনও আমি পোস্ট করতাম। আর তখনও আমার এই ভিউজ নিয়ে কখনোই কোনো মাথা ব্যথা নেই। আর ওই ফেসবুকের অ্যালগরিদম সেটা নিয়েও না, কারণ দিনের ওই কখন ফটো পোস্ট করব, কখন ভিডিও পোস্ট করব, এগুলো টাইম মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না এত কাজের চাপে। তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, যারা অনেকে হয়তো ভাবছো যে আমি হয়তো হিংসে করি, না, আমার সেসব কোনো ব্যাপার নেই। শুধু ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে, কথা বলতে, আমার কেকের নতুন নতুন ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করতে, তার জন্যই আমার ভিডিও করা। হ্যাঁ, এবার কমেন্ট করলে যদি আমার কেক সত্যিই তোমাদের ভালো লাগে, কমেন্ট যদি তোমরা করো, তাহলে কার না ভালো লাগবে, সেক্ষেত্রে আমারও ভালো লাগে। কিন্তু হিংসে ওই জিনিসটা আমার হয় না। যদি ভগবান চায়, ঈশ্বর চায়, তাহলে অবশ্যই আমি একদিন ছোট থেকে বড় হতে পারবো। আর যদি ঈশ্বর না চায়, পারবো না। তো এই কথাটায় আমি ভীষণভাবে বিশ্বাস করি আর মানি। যাই হোক, কথা বলতে বলতে কেকের ডিজাইন পুরোটাই তোমাদের সামনে কমপ্লিট হয়ে গেল। কেকটা অনেক দিন আগেরই, এতদিন পরে ভিডিও এডিট করার টাইম পেলাম। একদম কিউট সুন্দর একটা 1.5 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের কেকটা ছিল। জানিও তোমাদের ডিজাইনটা কেমন লাগলো। দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে।